সারা পৌরসভা কর্তৃক সবার একমাত্র অস্থায়ী পশু হাট যেটি রেডিও কলোনি মাঠে আমরা দেখতে পাচ্ছি, সেটা আনুষ্ঠানিক শুভ অনুষ্ঠানে উপস্থিত আছেন এই অস্থায়ী পশু হাটে ইজারাদার দেলোয়ার মাহবুব, সার্বিক সহযোগিতা আছে খুরশিদ আলম সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতবারও কিন্তু গ্যান্ডাতে এই হাটটি হয়েছে এবং আমি মানুষজনের কাছে শুনেছি যে সেখান থেকে এই জায়গাটা অনেক সুবিধা, কমিউনিকেশনের দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে, এবং সেই লক্ষ্যে কিন্তু এবার এইটা ব্যবস্থা করা হয়েছে পৌরসভা থেকে। অনেকে অনেক কথা বলতে পারে যে গরু হাটের মাধ্যমে অনেক রকম টাকা পয়সা উপার্জন হয়। ধরেন এটা এরাম হাসপাতাল, টাকা পয়সা উপার্জন হয়, কিন্তু সে সেবা দিচ্ছে। এই যে কিন্ডারগার্টেন স্কুল, আপনি বলবেন যে এখানে তো তাদের কিছু ইনকাম আছে, কিন্তু আসলে এখানে এক ধরনের সেবা যেখানে পড়াশোনা করা হচ্ছে, এটা বাস্তবতা। অতএব আপনি যদি এটাকে ব্যবসা হিসাবে ধরেন, আমি মনে করবো যুগের সাথে তাল মিলিয়ে এটা এক ধরনের সেবা। আজকে যদি এই হাটটা পৌরসভায় না হতো, এই যে অনেক মানুষ এখান থেকে পুরোপুরি কোরবানিটা দিত, তাদের কি অসুবিধা হতো? সবাই তো ইচ্ছা করে অনেক জায়গায় যেতে পারে না। এটাও একটি সেবামূলক কাজ বলে আমি মনে করি। অতএব আমি যেটা প্রত্যাশা করি এলাকার জনপ্রতিনিধি হিসাবে যে সুন্দর ব্যবস্থাপনা এটা হবে, এবং ইতিমধ্যে খুরশেদ বলেছে এখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। প্রশাসন তাদের নিরাপত্তার জন্য যা যা সংস্থাকে এখানে জড়িত করা দরকার করবেন। সাংবাদিক আপনার দায়িত্ব পালন করেন, এইখানে এসে কেউ যেন আবার চিন্তায় কবলে না পড়ে, সেটাও যারা এখানে দায়িত্বে আছে তারাও কিন্তু কম বেশি দেখভাল করবে। কারণ আপনার উপর ভরসা করে আসছে, সেখানে চিন্তা করে আসতে সাহস পাবেন, সেটা ব্যবস্থা তো প্রশাসন নিবে, পুলিশ নেবে, এবং যারা এটা দায়িত্বে আছেন তাদেরও কিন্তু কম বেশি পালন করতে হবে। আমি চাই একটি সুস্থ ব্যবস্থাপনা, সবাই যেন সন্তুষ্ট হয় যে প্রত্যাশা নিয়ে এখানে জেডকলিনী মাঠে পৌর প্রশাসন এটা দায়িত্ব দিয়েছে, স্থান নির্ধারণ করেছে, বিধি মোতাবেক অনুমতি নিয়ে সেটার জন্য পরিপূর্ণ হয় এবং আগামী বছরের জন্য এটা অব্যাহত থাকে। আমি উত্তর এই অস্থায়ী পশু হাটে সমৃদ্ধি কামনা করি এবং আমি বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতা থেকে সাংবাদিক, প্রশাসন এবং আমাদের রাজনীতিবিদ সবাই যদি এর সাথে সম্পৃক্ত থাকে, আমরা যদি সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে এটাকে পরিচালনা করা যায়, তাহলে পৌরবাসী সত্যিকারে একটি সেবা পাবে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে আমি পৌরসভা কর্তৃক অস্থায়ী পশু হাটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। একটি বিশেষ ঘোষণা আছে, ভাই একটু দাঁড়ান। এইখানে বাসার ভাই সামনে নিতে হবে। এখানে রাস্তা পাশে আপনি মোটরসাইকেল, রিক্সা, টেম্পো দিয়ে ওখানে নেমে হেঁটে এসে আপনি পুরোটা কিনে নিয়ে যেতে পারছেন। এই মোবাইলটা এবছর হয়তো নতুন থেকে হয়তো অনেকে যারা খবর পায় না, তাও আশেপাশে এই মোবাইলটা কারেন্ট সরানো আরেকটা মোবাইলের সামনে চলে হবে। অনেক ছাগলের যে সিলসি বলো আলটিমেটলি পৌরবাসীর যে সুবিধা হয়েছে, এই গরু হাট রাস্তায় বসে, ছাগলের হাট রাস্তায় বসে, এটা আমি মনে করছি আপনাদের যারা উপস্থিত আছে তাদের মতো সবাই একই কথা বলছে আমার ধারণা। যারা এটা পেয়েছে নিয়মতান্ত্রিকভাবে আমি তাদের কাছে প্রত্যাশা করি এটা যেন সহনীয় পর্যায়ে থাকে। এটার জন্য একটা ব্যবসা হিসেবে যে আমাদের বেশ কিছু টাকা লাভ হবে এইভাবে না দেখে এটা একটা সেবামূলক কর্মকাণ্ড, সহজে গরুটা বিক্রি করার সুযোগ করে দিচ্ছি, সেইভাবে যদি থাকে কম বেশি লাভ হবে। যেমন এরা হাসপাতালে এটা কি সেবা না, তার কি কম বেশি লাভ হচ্ছে না, সেটা আমার জন্য জুলুম না হয় সেইটা তাকে অনুরোধ করব। তারা অভিজ্ঞ, আগেও তারা এটা সুযোগ ছিল, আমি তাদের কাছে ভালো ম্যানেজমেন্ট আশা করি এবং আমি তাদেরকে অনুরোধ করবো যে গুড ম্যানেজমেন্ট অনেক কোনো কমপ্লেন যেন না হয়। আমরা আদালত এবার সরকার
আর ভাই আমার বয়স শেষ ভাই নতুন করে যদি হয় যে গরু যারা কিনছে সবার কাছ থেকে ধারাভাবে এই পয়েন্টে সেটা আমি নিজে মোকাবেলা করবো। এরকম নতুন পরিস্থিতিতে নতুন কোনো ঢুকতে আমরা চাঁদাবাজি করতে পারছি এবং যারা এখানে আছে যারা তাদেরকে বলবো যে এখান থেকে নিয়ে যাবে ওইটা যেখানে হয় সেটাও তুমি প্রশাসনকে বলবো, আমাদেরকে বলবো এরকম কোনো কাজ আমরা করতে হোটেলে লাভ থাকি এখান থেকে গরু নিয়ে তার একটা সুবিধা হইলো রাস্তায় গিয়ে তারা একটা ভালো চাঁদা দিতে হবে। এটা তো আসলে কোনো কাজ হলো আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমি চাবো যে মানুষের আরাম যাতে কোনো কষ্ট না হয়, শান্তিতে করে নিয়ে বাসায় যেতে পারে, এটা দেখবার দায়িত্ব আমার এটা কোনো সন্দেহ নেই। যুক্ত করে বাজার নিরাপত্তা নিরাপত্তা এখন চট্টগ্রাম আছে আমি অতটা বুঝি নাই, কিন্তু খুরশেদ বলেছে সিসি ক্যামেরা খুরশেদ সিসি ক্যামেরা খুব বেশি দাম পর্যাপ্ত নয়, সিসি ক্যামেরা থাকে এবং এখানে যেন কোনো আইন শৃঙ্খলা অবনতি নেই, এখানে চিন্তাই হবে এটা তোমার লোকজনের কিন্তু নিরাপত্তার দায়িত্ব থাকতে হবে। আমি কোনো ক্রাইম এই মাঠে আমি দেখতে চাই না, শুনতে চাই না। আমরা যদি যেটা তোমার পারবো না আমাদেরকে বলবো বা প্রশাসনের মাধ্যমে বাকিটা ওকে থাকবে কথা বলি আচ্ছা এই যে জিল্লু ভাই বিষয়ে সম্পূর্ণ মাঠ এবং আরিচা রোড সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর 3টা টিম আছে, একটা র্যাব, একটা ডিবি, একটা সাভার থানা পুলিশ, আর আমাদেরও স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার আছে। আশা করি এখানে কোনো সমস্যা হবে না। জাল টাকা শনাক্তকরণের মেশিন আছে, ব্যাংকের বুথ আছে, তারপরে ব্যাপারীদের অসুস্থ হলে এখানে ডাক্তারের একটা চেম্বার আছে রেস্কিউ সেন্টারের মাধ্যমে। পাশাপাশি আপনার এইখানে আমরা সার্বক্ষণিক আমাদের ভলেন্টিয়ার টিম ওকে ছাড়তে